লোকসভা নির্বাচনের বাকি আর মাত্র কয়েকটা দিন। তার আগে রাজনৈতিক আলোচনা নিয়ে এগিয়ে বাংলা স্টুডিওতে সরাসরি হাজির বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। একাধিক প্রশ্নের অকপটে উত্তর দিলেন তিনি। বারাসাত লোকসভা নির্বাচন আর মাত্র 27 দিন বাকি। আজ এগিয়ে বাংলা স্টুডিও উপস্থিত হয়েছেন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। স্বপনদা, আপনাকে স্বাগত। নমস্কার। স্বপনদা, আপনি প্রার্থী হওয়ার পর থেকেই বিভিন্ন বিষয়ে একটা বিতর্কের বাতাবরণ তৈরি করা হয়েছে বা তৈরি হয়েছে। যেমন প্রথম, আপনার বিরুদ্ধে একটা ড্রাগ পাচার, কি স্বপন মজুমদার ড্রাগ মাফিয়া, বিষয়টা কীভাবে দেখেছেন, কীভাবে ফেস করেছেন, যদি একটু বলেন আমাদের। দেখুন, বিষয়টা সম্পূর্ণ ক্রিয়েট করা ছিল। তৃণমূলের জমানায় ভারতীয় জনতা পার্টির কোনো লিডার মামলা জড়ায়নি এরকম খুব কম দেখা যাবে। আর আমি বনগাঁয় বসবাস করি। বনগাঁয় টিএমসির একটা শক্ত ঘাঁটি ছিল, সেই ঘাঁটিটাকে ভেঙে তছনছ করতে পেরেছি। বনগাঁয় এখন 6টা বিধায়ক, একটা এমপি। তৃণমূলের মাথা ব্যথাটা সেটাই। আমাকে লুকালে কোনোভাবে যদি ফাঁসানোর চেষ্টা করে, আমার সঙ্গে এতটাই ফ্যান ফলোয়ার আছে, টিএমসির সেই নেতার সমস্যা হতে পারে, তাই এবং কেউ বিশ্বাস করবে না সেটা। তাই আমাকে প্ল্যানিং করে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু শেষ রক্ষা হয়নি। এরকম কি কোনো অভিযোগ কোথাও দায়ের হয়েছিল যে মাদক পাচারে কোনো অভিযোগ বা কোনো থানায়? বা হ্যাঁ, না, কোনো থানায় দায়ের হয়নি। আচ্ছা। আমি আমার কর্মসূত্রে কোনো একটা প্রজেক্ট দেখতে গিয়েছিলাম। এখন এটা আমার দুর্ভাগ্য বলেন আর ওদের কারসাজি বলেন, একটা ট্রেনের সিটের তলায় পরিত্যক্ত একটা ব্যাগ পাওয়া যায়। সেখানে কিছু অফেন্সিভ জিনিস সামান্য কিছু পাওয়া যায়। সেটা আমি বলার পরেও কোনোভাবে তারা শুনতে রাজি নয়, যেটা আমার নয়। আমার মোবাইলটা প্রথমে নিয়ে নেওয়া হয়, আমি কাউকে যোগাযোগ করবো সেটাও সম্ভব হয়নি। আমার তাদের অ্যাটিটিউড দেখে মনে হলো তাদের টোটালি প্ল্যানিং ছিল। আমাকে মামলাটা দেওয়া হয়, ঠিক 10 মাসে আমার মামলা শেষ হয়ে যায়। মানে বেকসুর খালাস? না, 10 মাসে নিম্ন আদালত 10 বছরের একটা সাজা ঘোষণা করে, যেটা মিনিমাম সাজা হয় সেটা, যেটা এনডিপিএস অ্যাক্টের কেসে নজিরবিহীন ঘটনা। 10 মাসে কোনো কেস আপনারা মনে হয় শোনেননি। না। পরবর্তীতে আমি মহামান্য উচ্চ আদালতের কাছে আমার অ্যাডভোকেটের মাধ্যমে আপিল করা হয়। সেখানে যথেষ্ট নেগলিজেন্সের উপরেও আমাকে সাজা দেওয়া হয়। কেন দেওয়া হয় সেটাও জানি না। আমাকে এক ডেটে সেই কেসটা খারিজ করে দিয়েছে উচ্চ আদালত, আমি বেকসুর। তারপরে এসে 2021 সালে ভোটে দাঁড়িয়েছি। সেখানকার জনগণ আমার উপর অতটাই ভরসা রেখেছে এবং এখনও রাখে। ঠিক এই জায়গায় আপনাকে একটু থামাবো। আপনি বলছেন বনগাঁর আপনি একটা অন্যতম সংগঠক, আমরাও দেখেছি। তাই তাহলে বারাসাত লোকসভা কেন, বনগাঁয় নয় কেন? দেখুন, বনগাঁ আমাদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বংশধর শান্তনু ঠাকুর রয়েছেন, আর সে বিগত দিনে সে দাঁড়িয়েছিল এবং এমপি হয়েছে। একজন রানিং এমপিকে সরিয়ে আমাকে দেওয়াটা তো ঠিক নয়। আর আমি এখানে এমপি ভোটে দাঁড়াবো এরকম কোনো চিন্তাভাবনা আমারও ছিল না। কানাঘুষে একটা কথা শোনা যায় যে আপনার সঙ্গে শান্তনু ঠাকুরের কোনো বিরোধ, সেই বিরোধের জন্য ওখানে আপনাকে না দাঁড় করিয়ে আজকে বারাসাতে দাঁড় করানো। না, এরকম কি কোনো বিষয়? এরকম কিছু নয়। বিরোধীরা কুৎসা রটাবে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সুব্রত ঠাকুর ক্যান্ডিডেট হয়েছিল। সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর, কেরি বিশেষ সবাই আমার হাত ধরেই এক প্রকার বিজেপিতে এস্টাবলিশড, এবং তাদের সমস্ত নির্বাচনী প্রচার এবং যতগুলো বড় প্রোগ্রাম আছে সবগুলোর চিফ অর্গানাইজার আমি। তো আমার সঙ্গে কী করে দূরত্ব থাকতে পারতাম? ইভেন আজকের তারিখেও
শান্তনু ঠাকুরকে যেদিন ডাকবো আমি সেদিন এসে আমার প্রচার করবে। এবং আগামী 10 তারিখে একটা ডেট টেন্টেটিভ রাখা হয়েছে, শান্তনু ঠাকুরও আসবেন। 7খানা বিধানসভা, বারাসাত লোকসভার মধ্যে কেমন সমর্থন পাচ্ছেন, কি বলছেন মানুষের কাছে গিয়ে? মানুষের যা উৎসাহ, মানুষের যা মনের কথা, অনেকে উল্লেখ করছে, অনেকে ভয় পাচ্ছে করতে তৃণমূলের হারমাত বাহিনীদের বিরুদ্ধে। তাতে একটা জিনিস পরিষ্কার, এবার কাকলি দেবী বুঝতে পারছে না কত লক্ষ ভোটে হারবে। কাকলি ঘোষ দস্তিদার, ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার 3বারের সাংসদ, এবং সর্বোপরি উনি সারা বছর দেখা যায় ওকে মানুষের মধ্যেও রাস্তায় দেখা যায়। তাই এরকম একজনের সঙ্গে লড়াইটা কতটা সহজ? প্রথমত 3বারের সাংসদ, আর শুরুর থেকে টিএমসি ক্ষমতায় আসার পর থেকে যে চুরি শুরু হয়েছে, আর বাংলার মানুষকে কিভাবে বঞ্চিত করেছে বাংলার মানুষ সবাই জানে। প্রত্যেকটা ক্ষেত্রে চুরি হয়েছে। বলতে পারে আমি এলাকার সাংসদ ডিমান্ড করি। উনি যখন এমপি থাকাকালীন, এখনও উনি এমপি আছেন, তো ওনাকে দেখা গেছিল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে ওনাকে দেখা গেছে, এবং সেখানেও উনি সওয়াল জবাব করেছেন, এবং লোকসভাতেও দেখা গেছে উনি ওনার লোকসভা পার্লামেন্টের মধ্যে ওনার যে অঙ্গিভঙ্গি আমরা টিভির পর্দায় দেখেছি, উনি কতদিন লোকসভায় হাজিরা দিয়েছেন সেটা নিয়ে আপনি একটা লিস্ট বের করবেন, চার্ট বের করবেন। না, ওনার উপস্থিতি কিন্তু অন্যদের তুলনায় অনেক বেশি এবং সর্বোচ্চ সম্ভবত। আর কিন্তু উনি কিন্তু সাংসদ তহবিলের সবটাই উনি খরচ করেছেন মানুষের জন্য, এবং তার জন্য উনি ইশতেহারও সেটা পরিষ্কার করে দিয়েছেন। শুধু তাই নয়, ওই ইশতেহারে যেটা দিয়েছেন যে মেডিকেল কলেজ করেছেন, উনি মেডিকেল কলেজ কাকলি দেবী করেছে, আপনারা বিশ্বাস করেন? উনি দরবার করেছিলেন, দরবার তো অনেকেই করেছে। এবং লোকসভা দেখা গেছিল উনি বিষয়টাকে তুলেছেন। সেন্ট্রাল গভর্নমেন্টের 250 কোটি টাকা দিয়েছে, সেটা পরিষ্কার বলুক যে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা করছে। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, কুকথা বলার অভিযোগ। এই বিষয়টা কীভাবে দেখছেন? যেমন চিরঞ্জিত চক্রবর্তীকে তার কাটা বলা, প্রয়োজনে মুগুর ব্যবহার করা। তৃণমূলের সব যতগুলো নেতা আছে এদের ব্যাকগ্রাউন্ডটা চেক করুন। এটা কি সংবাদের শিরোনামে থাকার জন্য? একদম নয়। তাহলে অনুব্রতর মতন মানুষ যদি টিএমসি নেতা হয়, শেখ শাহজাহানের মতন মানুষ যদি টিএমসি নেতা হয়, জ্যোতিপ্রিয়র মতন মানুষ যদি টিএমসি নেতা হয়, যারা গরিব মানুষের রেশন চুরি করে খায়, তো তাদের এবং তারা ক্ষমতার অপব্যবহার করে দলদাস পুলিশকে দিয়ে মিথ্যা মামলা এবং গুন্ডাদের দিয়ে মারপিট করা ইত্যাদি ইত্যাদি, বহু মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, মানুষকে ঘর ছাড়া করা, হাজারো এরকম উদাহরণ আছে আমাদের। চিরঞ্জিত তার কাটা অভিনেতা চিরঞ্জিত। এবার আমার বক্তব্য ছিল, কুকুর যদি পাগলা হয়ে যায়, যে যেমন কুকুর তাকে তেমন মুকুর দেওয়া দরকার, তবেই কুকুর সোজা হয়। এখন সেই কথা টেনে চিরঞ্জিত বাবু যদি বলে আমিও পাগলা কুকুর, আমি একটা পাগলা কুকুর, তাহলে তাকে তার জবাবটাও দিতে হবে। তো তার কারণ বলছি, আপনি প্রশ্নটা জিজ্ঞেস করেছেন, সে একজন বিধায়ক, আমি একজন বিধায়ক। এটা কোনো সিনেমা, উনি অভিনেতাও, উনি সিনেমার মঞ্চ নয়, এটা উনি অভিনেতা ওনার জায়গায়, আমি আমার জায়গায় এস্টাবলিশড। আমি ওই বাপের টাকা বা এই কাটমানি খেয়ে এখানে লিডার হয়ে আসিনি, এমএলএ হয়ে আসিনি। তো আর উনি অভিনেতা, সিনেমার চিরঞ্জিত চক্রবর্তীকে কিন্তু বাংলার মানুষ সবাই চেনে। চিরঞ্জিতের সিনেমা দেখেন এরকম কেউ নেই চেনে চিরঞ্জিত, এবং সেখানে আপনার এই তার কাটা বলাটা, সেই জায়গাটায় আমরা সম্মান করি তাকে। কিন্তু এমন একটা দল চুজ করেছে, পছন্দ করেছে, সেই দলের না আছে নীতি, না আছে আদর্শ, কিন্তু তা সত্ত্বেও তো ওনাকে মানুষ ভোট দিচ্ছে, নির্বাচিত হচ্ছে। এটা কি করে হচ্ছে? দেখুন, এটা মানুষকে এমনভাবে বিভ্রান্তির মধ্যে ফেলে টিএমসি বিগত দিনে ভোট লুট করে জিতছে। এরা মানুষের সমর্থনে জিতছে, আপনি বলতে পারেন এরা মানুষের সমর্থনে এবার দেখিয়ে দেবে। এবার সেন্ট্রাল নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্স থাকবে, পরিষ্কার বুঝিয়ে দেবে। আপনাকে যদি কেউ পাগলা কুকুর বলতে পারে, আপনি বলছেন সে একজন সম্মানীয়, আমি
তার থেকে ওই সিনেমার জগৎ না করলেও না, বিশিষ্টরা এটা নিয়ে তো বিভিন্ন রকম কথাও বলছেন। আমিও ইমফার একজন মেম্বার, আমিও সিনেমা তৈরি করেছি, উনি অ্যাক্টিং করেছে, আমরা করিয়েছি। আমি একজন প্রাইভেট লিমিটেড কোম্পানির ওনার বলছি, আমি একজন বিধায়ক বলছি, সে আমার সম্পর্কে বলবে। আর তার তো আছে এরকম, আমি উদাহরণ দিচ্ছি আপনাকে, প্রত্যেকবার ভোটের আগে বলবে আমি ভোটে লড়বো না। দল দাঁড় করলে উনি কী করবেন? পরে আবার মমতা ব্যানার্জি দাঁড় করিয়েছে, আমি কী করব? আর 5 বছরে তার কোনো খবর নেই। তা সত্ত্বেও তো উনি জিতছেন, ভোট তো লুট হয় আর কি হয়, লুট হয়েছে এতদিন, এবার আর হবে না। পাবলিক স্বতঃস্ফূর্তভাবে জেগেছে। এখন কি কি কর্মসূচি বাকি আছে? ভোটের তো আর 27 দিন বাকি। আমাদের হেভিওয়েট কে আসছে বারাসাতে, যদি একটু বলেন। এখনও পুরো প্ল্যানিং নেই, তবে মিঠুন চক্রবর্তী, অমিত শাহজি, আমরা চেষ্টা করবো প্রাইম মিনিস্টারকে আরেকবার যদি আনা যায়, এবং আরও অনেক সেলিব্রিটি আসবে, অনেক বড় লিডার আসবেন। শুভেন্দু দত্ত আগামী 7টা বিধানসভায় আমার জন্য কাজ করবেন, সুকান্ত মজুমদার থাকবেন, জেপি নাড্ডাজি আসতে পারেন, প্ল্যানিংয়ে আছে আমাদের সব। দেখি মৃণালকান্তি দেবনাথ কীভাবে দেখছেন তাকে? আপনার আগের প্রার্থী ছিল। দেখুন, বিজেপি সাংগঠনিক দল, উনিও বিজেপি প্রার্থী ছিলেন। কোনো ব্যক্তি কে দেখে বিজেপি দল চলে না, আমাকে দেখেও বিজেপি দল চলে না। ওনার একটা জায়গায় অভিযোগ করছেন যে কোনো একটা রফার মাধ্যমে আপনার টিকিট পাওয়া, কি বলবেন এই বিষয়টাকে? আমার মনে হয় ওনার কাছে যদি কোনো তথ্য থাকে সেটা মিডিয়ার সামনে তুলে ধরুন। এবং ওনাকে যদি বিজেপি আগামীতে প্রার্থী না করে, উনি হাবড়ায় নির্দল হয়ে দাঁড়াবেন, সেটা ওনার ব্যক্তিগত মত, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। ওনার বয়স হয়েছে, আমি শ্রদ্ধেয় ব্যক্তি, ওনাকে বলবো বিজেপি যদি করেন, বিজেপির যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার মাধ্যমে চলুন। আর বিজেপি কখনো কোনো বড় ব্যক্তিকে দেখে এস্টাবলিশ করবে এরকম কোনো বিষয় নেই। একটা চাওয়ালাকে প্রধানমন্ত্রী বানায়, একটা আদিবাসী ঘরের মেয়েকে রাষ্ট্রপতি বানায়, আমি একটা সাধারণ ঘরের ছেলে। ওকে প্রচারে না পাওয়া কি একটু ক্ষতি মনে করছেন? দেখুন, ওনার তো বয়স হয়েছে, আর আমি মনে করি না তেমন। এখন বিশ্রামে যাওয়া উচিত। হ্যাঁ, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।